জয় হিন্দ বন্ধু। তো এসএসসির তরফ থেকে কাল থেকে দুটো নোটিশ ভাইরাল হচ্ছে। তো একটা নোটিশ তোমাদের এখানে দেখতে পাচ্ছ। তো এখানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে যেখানে ফিজিক্যাল কবে থেকে হবে তার কিন্তু ডেট কিন্তু এখানে বলা আছে। দেখতে পাচ্ছ নুডেল ফোর্সের তরফ থেকে কিন্তু এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে সিগনেচার ডিআইজির কিন্তু সিগনেচার আছে। আর তোমরা জানো 2022 সালে যে আমাদের ভ্যাকেন্সি এসেছিল, 2023-এ যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেখানেও কিন্তু এরকম নোটিশ ভাইরাল হয়েছিল। পরবর্তীকালে সবকিছু কিন্তু সত্যি হয়েছিল। এটা ডিপার্টমেন্টের নোটিশ তোমরা বলতে পারো। তো এই নোটিশ আর একটা নোটিশ তোমাদের দেখাচ্ছি। এই একটা নোটিশ যেটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। তো ভাইরাল হয়েছে স্টাফ সিলেকশন কমিশনে, কিন্তু এখানে সম্পূর্ণ লেখা আছে। এখানে তোমাদের অ্যান্সার কি তোমাদের কবে আসবে সেটা কিন্তু এখানে বলা আছে। তো এখানে কিন্তু সেক্রেটারির কিন্তু এখানে সিগনেচার এবং কোড নম্বর এবং ডেট কিন্তু এখানে দেওয়া আছে। তো এই দুটো নোটিশের সম্বন্ধে তোমাদের আমি পুরোপুরিভাবে বলে দিচ্ছি। এই দুটো নোটিশ ফেক নাকি রিয়েল আমি বলে দিচ্ছি। প্রথমে আমি প্রথম নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে সাব লেখা আছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এখানে দেখো এফ এফ নম্বর কিন্তু এখানে দেওয়া আছে। তো নম্বর যেটা দেখতে পাচ্ছ, তো রিক্রুটমেন্ট এসএসবি সিটি জিডি 2024 কিন্তু এখানে লেখা আছে। এখানে দেখো নুডেল ফোর্স বলে কিন্তু এখানে আছে এবং ইম্পর্টেন্ট নোটিশ। তো ইম্পর্টেন্ট নোটিশ এবার এখানে কি বলেছে, দ্য পিইটি পিএসটি পিইটি ইভেন সিটি জিডি এক্সাম 2024 ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি in Assam Rifles qualified shortlisted candidate scheduled from 12/4/2024 to 3/5/2024 ই অ্যাডমিট কার্ড পিইটি পিএসটি ডাউনলোড এখান থেকে সিআরপিএফ এর ওয়েবসাইট থেকে তোমরা করতে পারবে। তো এখানে সাব তোমাদের বলা হয়েছে এপ্রিলের 12 তারিখ থেকে মে 3 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু ফিজিক্যাল চলবে। এটা কিন্তু এখানে সাফ বলা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে নোটিশটা যে পাবলিশ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা কত তারিখে পাবলিশ হয়েছে। তো 13/3/2024 কিন্তু এটা পাবলিশ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডিআইজি রিক্রুটমেন্ট সিআরপিএফ এর কিন্তু এখানে সিগনেচার কিন্তু ডিআইজি সিআরপিএফ এর যে ডিআইজি আছে তার কিন্তু এখানে সিগনেচার দেওয়া আছে। তো দেখো আমাদের 2023 যখন রিক্রুটমেন্ট প্রসেস হয়, যারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যারা ছিলে তারা ভালোভাবে জানো যে এই রকম নোটিশ কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল এবং কিন্তু সেগুলো পরবর্তীকালে কিন্তু ঠিকও হয়েছিল। ঠিক আছে, যখন আমাদের নোটিশ যখন আসার কথা তার কিছুদিন আগে কিন্তু এইরকম নোটিশ পুরোপুরিভাবে ভাইরাল হয়েছিল যে মেডিকেল এত তারিখ থেকে শুরু হবে। সত্যি সত্যি কিন্তু এইরকম পুরো সেম ডিটো কিন্তু নোটিশ ভাইরাল হয়েছিল। কিন্তু নোটিশগুলো কিন্তু পরবর্তীকালে ঠিক হয়েছিল এবং ফিজিক্যাল ডেটের সময় কিন্তু এইরকমভাবে নোটিশ কিন্তু পাবলিশ কিন্তু হয়েছিল। তো দেখো এখন এটা আমি রিয়েল বলবো না ফেক বলবো। দেখো এখানে যদি আমি বলি এখনো পর্যন্ত অ্যান্সার কি ডালেনি। এখনো পর্যন্ত কিন্তু এসএসসি তরফ থেকে কিন্তু অ্যান্সার কি আসেনি এবং তোমরা ভালো করে জানো এপ্রিলের এখানে 12 তারিখ কিন্তু এখানে রানের ডেট বলা আছে। তো এখানে রেজাল্ট আসতে এপ্রিল মাস চলে আসবে, তাই না? তারপরে হচ্ছে ইলেকশন চলে এসেছে। তো ইলেকশন কিন্তু চলে এসেছে, তার জন্য কিন্তু এত কুইকলি কাজ হবে বলে কি আমার মনে হয় না। কারণ তোমরা জানো আর কিছুদিন পর কিন্তু 12 তারিখ চলে আসছে। কারণ আজকে অলরেডি 17 তারিখ কিন্তু আজকে অলরেডি কিন্তু হয়ে গেছে। এর মধ্যে অ্যান্সার কি দিয়ে রেজাল্ট দেওয়া, তার মধ্যে আবার রানিং করানো খুবই চাপ ব্যাপার আছে। তার জন্য এটা আমি পুরোপুরিভাবে বলবো ফেক। ঠিক আছে? কারণ কারণ দেখো তোমরাও একটা আইডিয়া তোমরা লাগাতে পারো। এপ্রিলের 12 তারিখ মানে তোমরা ভাবতে পারো যে এপ্রিলের 12 তারিখ কিন্তু দেখো হলে তো অনেক কিছুই হতে পারে। কারণ এসএসসি তোমাদের দিল্লি পুলিশের সময় কিন্তু খুব কিন্তু কুইকলি রেজাল্ট দিচ্ছে এবং রেজাল্ট দেওয়ার পর 12 দিনের মধ্যে তোমাদের কিন্তু রান করিয়েছে। তোমরা ভালোভাবে জানো এবং কিন্তু তার কিন্তু 1 সপ্তাহের মধ্যে মেডিকেল করে টোটাল কিন্তু 1 মাসের মধ্যে সিলেকশন প্রসেস কিন্তু কভার করে দিয়েছিল। ঠিক আছে? তো হলে অনেক কিছু হওয়ার আছে। কিন্তু দেখো এত কম সময়ের মধ্যে হওয়ার চান্স তোমরা জানো ভালো করে খুবই কম আছে। কারণ এখনো হাতে 1 মাসও সময় নেই। কারণ তোমরা জানো এপ্রিলের 12 তারিখ কিন্তু এখানে বলা আছে। আজ হয়ে গেছে 17 তারিখ। তো 17 তারিখ মানে তোমরা ভাবতে পারছো অলরেডি আর কিন্তু হাতে মোটামুটি 25 দিনের মতন আছে। তো 25 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে 25 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে পিইটি পিএসটি করানো খুবই চাপ ব্যাটার আছে। তার জন্য কিন্তু এটা নাও হলে হতে পারে। ঠিক আছে? এটা পুরোপুরিভাবে ফেক বলবো কারণ এত কম সময়ের মধ্যে হওয়ার চান্স খুবই কম। কিন্তু দিল্লি পুলিশের মতন যদি প্রসেস যদি করে তাহলে কিন্তু হওয়ার চান্স কিন্তু পুরোপুরি আছে। তো এখন আমি পুরোপুরি ভাবে বলবো এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক। তো এটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরপরে যেটা তোমাদের আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই নোটিশগুলো কিন্তু আমি অলরেডি টেলিগ্রামে কিন্তু দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি এগুলো ফেক বলে। ঠিক আছে? তোমরা যদি না হয়ে থাকো তোমরা অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। সেখানে সর্বপ্রথম যে কোনো নোটিশ আসুক না কেন আমি কাল কিন্তু রাতে কিন্তু এগুলো সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো। আমি টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। তো দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এফ এফ নম্বর 15/3/2024 তোমরা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি
আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো এখানে দেখো 2024 লেখা আছে, তো 2024টা তোমরা দেখতে পাচ্ছ কি রকম ভাবে লেখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং আপলোডিং টু টেন্টেটিভ অ্যান্সার কি অ্যালং ক্যান্ডিডেট রেসপন্স শিটস, যেমন তোমাদের দেওয়া ছিল সেরকম ভাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ দ্য কম্পিউটার বেস এক্সামিনেশন কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2024 কন্ট্যাক্ট এত 20 তারিখ থেকে কিন্তু কন্ট্যাক্ট হয়েছিল, যা কিন্তু চলেছিল 12/3/2024 পর্যন্ত কিন্তু চলেছিল। আর তোমরা দেখতে পাচ্ছ তারপরে এখানে মেন মুদ্রায় আছি। তো এখানে দেখো তোমাদের যে অ্যান্সার কি তোমাদের পাবলিশ কি করবে বলছে 17 তারিখ থেকে তোমাদের কিন্তু পাবলিশ, মানে আজ থেকে কিন্তু পাবলিশ করবে বলছে। যেটা কিন্তু 5টা, আজ বিকাল 5টা, আজ বিকাল 5টার সময় ছাড়বে। এবং 24 তারিখ পর্যন্ত কিন্তু এটা কিন্তু থাকবে। 24 তারিখ বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই অ্যান্সার কিটা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, এখানে এখানে একটা লিঙ্ক দিয়েছে, এটা লিঙ্কটা কিন্তু কাজ করেনি কিন্তু, ঠিক আছে। আর এখানে আন্ডার সেক্রেটারি, তো এসএসসি স্টাফ সিলেকশনের যে সেক্রেটারি আছে সেই সেক্রেটারি কিন্তু এখানে কোড কিন্তু দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের যে এটা পাবলিশ, এটা যে ভাইরাল হচ্ছে 15/3/2024 কিন্তু এটা রিলিজ করা হয়েছিল। তো দেখো এর মুদ্রাটা আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। দেখো এটা তোমাদের এইরকম দেখাচ্ছে। আর একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা যে তোমরা দেখতে পাচ্ছ না, এটা আমাদের 2022-2023 যখন ভ্যাকেন্সি চলছিল, ঠিক এসএসসির ওয়েবসাইটে এরকমভাবে কিন্তু একটা কিন্তু নোটিশ কিন্তু ভাইরাল হয়েছিল। নোটিশ নয়, এটা পুরো অরিজিনাল নোটিশ, এসএসসির ওয়েবসাইটে কিন্তু এসএসসির তরফ থেকে ছাড়া হয়েছিল। এটাই কিন্তু সেভ এইরকম কিন্তু নম্বর দেওয়া ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেওয়া ছিল, স্টাফ সিলেকশন কমিশন হেডকোয়ার্টার কিন্তু দেওয়া ছিল। আর এখানেও দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেম কিন্তু লেখা আছে কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি সিপয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2022। তো সেম দেখো এখানে দেখো কবে থেকে কবে পর্যন্ত পরীক্ষা হয়েছিল এখানে সব কিছু বলা আছে। আর দেখো এখানেও অ্যান্সার কি কবে থেকে পাবলিশ করা হবে। তো 17 তোমরা দেখতে পাচ্ছ 17/4 থেকে কিন্তু এখানে অ্যান্সার কিন্তু পাবলিশ করা হয়েছিল, যেটা কিন্তু ছিল 28/5/2023 পর্যন্ত কিন্তু অ্যান্সার কিটা ছিল। তো এ টু জেড দেখো ওই যে এই যে, আর দেখো এখানে একটা লিঙ্ক দিয়েছিল, এই লিঙ্কটা কিন্তু এখনো পর্যন্ত কাজ করে, ঠিক আছে। আর দেখো এখানেও আন্ডার সেক্রেটারি এবং তোমাদের ডেট কিন্তু দিয়েছিল। তো এই নোটিশটাকে পুরোপুরিভাবে কিন্তু, এই যে নোটিশটা দেখছো এই নোটিশটাকে পুরোপুরিভাবে কিন্তু কপি করে এটা কিন্তু এডিট করা হয়েছে। এই যে নোটিশটা এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এডিট করা হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ওয়েবসাইটে যে কিন্তু এখনো পর্যন্ত তোমরা পেয়ে যাবে, এসএসসির যে পুরনো যে ওয়েবসাইট আছে অ্যান্সার কিন্তু তোমরা যখন ক্লিক করবে সেখানে কিন্তু পেয়ে যাবে। আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এটা কিন্তু এইরকমভাবে পুরো কিন্তু সেম টু সেম কিন্তু ডিটো করেছে। তার জন্য বলবো যে কোনো নোটিশ আসুক, যে যা কিছু ছাড়ুক, প্রথমে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এটা আমি বলবো সম্পূর্ণ কিন্তু ফেক, ঠিক আছে। আর তোমরা যদি না এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো। যে কোনো নোটিশ আগে আসুক না কেন আর যে কোনো ইনফরমেশন তোমরা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম কিন্তু পেয়ে যাবে। তো কালকে আমি ভিডিও বানাতে পারতাম কিন্তু কালকে রাত হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি ভিডিও বানাইনি। তো আমি তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি বারবার করে, এই সব কিন্তু ফেক নোটিশ থেকে তোমরা দূরে থাকবে যতক্ষণ না পর্যন্ত রান হচ্ছে। আরও মিনিমাম আমি বলছি 5 থেকে 6টা কিন্তু নোটিশ কিন্তু এরকমভাবে ভাইরাল হবে, আরও বেশি তো কম নয়, ঠিক আছে। যে আজ রান হবে, কাল রান হবে, পরশু রান হবে, এরকমভাবে কিন্তু কত কত নোটিশ দেখবে ভাইরাল হবে, ঠিক আছে। তার জন্য বলবো এগুলোর না ফোকাস দিয়ে তোমরা রানিংয়ের প্রতি ফোকাস দেবো, ঠিক আছে। তো সামনে ইলেকশন চলে এসেছে, তো ইলেকশনের আগে মনে হচ্ছে না রানিং হবে, তো দেখা যাক, যা হয় দেখা যাবে, ঠিক আছে। তো এই কিন্তু নোটিশগুলো পুরোপুরিভাবে ফেক আমি বলে দিলাম। আর তোমরা এখনো পর্যন্ত চ্যানেলকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। এইরকম তোমরা নোটিশ এবং যে কোনো অথরিটি ইনফরমেশন পাওয়ার জন্য, রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য সর্বপ্রথম অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন হয়নি অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে কিন্তু আমি সব নোটিশগুলো কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখতে তোমরা পারো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ।